1874 সাল থেকে 2024 150 বছর পার করে ফেলল ভবানীপুরের সাউথ সাবারবান স্কুল। আশুতোষ মুখোপাধ্যায় উত্তম কুমারের স্মৃতিধন্য স্কুলে আর প্লাস নিউজ। আদিগঙ্গা কালীঘাট চিত্রকলা একালের পান্ডারাজ, কয়েক শতকের অলিগলি পেরিয়ে কালীঘাটের অন্দরে আর প্লাস নিউজ। প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, মৃত্যুকালে বয়স হয়েছিল 70। নদিয়ার পলাশী হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যুতে শোকের আবহ রাজনৈতিক মহলে। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়িতে হামলা, বিজেপির সহসভাপতি উৎপল দাসের বাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। বেতনভোগীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত। নতুন কর কাঠামোয় নয়া কর স্ল্যাবের ঘোষণা অর্থমন্ত্রী। নয়া স্ল্যাবে আয়করের 7টি ধাপ। 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য, 24 লক্ষের বেশি হলে 30% কর। ঐতিহাসিক বাজেট বললেন প্রধানমন্ত্রী। বিহারে ভোটের অঙ্ক বাজেট প্রস্তাবে, জোট শরিক নীতিশ কুমারের মন রাখতে বাজেটে একগুচ্ছ ঘোষণা। সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর, হবে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, পাটনা আইআইটি পরিকাঠামোর উন্নয়ন। কেন্দ্রীয় বাজেটে এবারও বঞ্চিত বাংলা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 142 কোটি লোকের জন্য এই বাজেট। আয়কর ছাড়ের সুবিধা কি বাংলার লোক পাবেন না, বললেন দিলীপ ঘোষ। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে হাড় হিম করা দৃশ্য প্রকাশ্যে বুক ফুলিয়ে দল বেঁধে থেতলে খুন। সামনে এলো সিসিটিভি ফুটেজ। হত্যাকাণ্ডের পরই সরানো হলো সিপি আলোক রাজৌরিয়াকে। রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী 2 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।